দেখতে অনেকটা চিরকালের মাটি ঘেঁষা রোদে পোড়া পথের মানুষের মতো। লোকে তাকে পাগলি বলে, কেউ বলে লায়লা পাগলি, কেউ বলে লাইলি পাগলি, কেউ ডাকে লায়লা বাউল। ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গান গেয়ে তিনি এখন ভাইরাল। লাইলি পাগলির এই গানে ফেসবুক সয়লাভ। নেটিজেনরা যে যার মতো শেয়ার করছেন তার গান, জানাচ্ছেন যার যার অনুভূতির কথা। বিশিষ্ট সুধীজনরাও লিখছেন তাকে নিয়ে। এর মধ্যে দুই বাংলার জনপ্রিয় মরমী নাগরিক শিল্পী মৌসুমী ভৌমিক লিখেছেন, মিলন ভাই লায়লার গান পাঠালেন। কেউ নাকি ধরে এনে ফরিদপুরের এই সরকারি নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে গান গাইয়ে নিয়েছে। 2008-এ যখন আমরা প্রথম ওর গান রেকর্ড করেছিলাম শম্ভুনাথের চায়ের দোকানে, তখনও লায়লা বা লাইলি এ গান সে গানের ভিতরে নজরুলের একখানা গান গেয়েছিল। ওর কণ্ঠ যাই ছোঁয় তাই শোনা হয়ে যায়। মৌসুমী ভৌমিক লিখেছেন, লায়লাকে আমি অবাক হয়ে শুনি, আজও শুনছিলাম। কি খায়, কোথায় যায়, কোথায় থাকে, কোথায় ঘুমায়, কিছুরই ঠিক নেই। কিন্তু তাতে ওর গলায় আর গানে তেমন কোনো ছাপ পড়ে না। এমনি এমনি তো ওকে মানুষ পাগলি বলে না। পাগল হবার ক্ষমতা কজনের থাকে, কিন্তু পাগলি বলেই ওর সন্ধান পাওয়া কঠিন। আমাদের 3 বার দেখা হয়েছে, সামনাসামনি গান রেকর্ড হয়েছে, আর শেষ কথা হয়েছে টেলিফোনে 2023-এ মনে হয়। তারপর আবার ভেনিস। লায়লার সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের যে ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন মৌসুমী ভৌমিক, সেখানে লায়লা বাউলকে পাওয়া যায় কাওয়ালি গানের শিল্পী হিসেবে। অবিশ্বাস্য মায়াময় দরদি কণ্ঠে তিনি গাইছেন সালাম লওহে বড়পীর কুতুবের আব্বানি। লায়লার গান শেয়ার করে নেটিজেন অনিমা সরকার লিখেছেন, পোশাকে বোঝা যাচ্ছে তিনি কোনো ভূমিকন্যা, কিন্তু কণ্ঠটি যেন হিরে বাঁধানো। অসাধারণ দরদি কণ্ঠ, অনায়াসে শ্রোতার মর্মমূলে পৌঁছে গেলেন। তিনি লাইলি খালা নামে পরিচিত। নিজেই উদ্যোক্তাদের কাছে জানতে চান নজরুলের জন্ম জয়ন্তীতে একটি গান গাওয়া যাবে কিনা, এবং তিনি গানটি গাইলেন। আজ কবি শ্রদ্ধায় এটাই থাক। শনিবার বিকেলে শহরের ময়েজ মঞ্জিলে ফরিদপুর সাহিত্য পরিষদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, নাট্যকার শিক্ষক ডক্টর অনুপম হায়াত, প্রবীণ সাংবাদিক ও ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী, ফরিদপুর ফাউন্ডেশনের গোলাম মহিউদ্দিন মুন্না ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবক প্রফেসর এম.এ. সামাদ। অনুষ্ঠানে সুর ও সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আলাউদ্দিন, বর্ণা ঘোষ, শিপ্রা গোস্বামী ও লায়লা বাউল।